নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে, 2026 সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগে বিচার চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন। অবৈধ অস্ত্র উদ্ধার সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। সবাই খুব উদ্বিগ্ন। এটি সরকারের ব্যর্থতা। তিনি আরও বলেন, সবাই আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে এটা সব শেষ করে দিলেন। এইরকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি আশাবাদী। আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায়। নির্বাচন কমিশনের তৃতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। আজ নিষ্পত্তি হবে 141 থেকে 210 নম্বর আপিল আবেদন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজকের তালিকায় থাকা 70টি আপিল আবেদনের মধ্যে 22টির নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 13 জনের আপিল মঞ্জুর হয়। নির্বাচনে অংশ নিতে তাদের আর বাধা নেই। নামঞ্জুর হয়েছে 7 জনের আপিল। একজন আপিল স্থগিত, অন্যজন প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়। 4 কমিশনার, ইসি সচিব ও রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত রয়েছেন। বনস্মৃতি স্কুল শিক্ষার্থী ফাতেমা হত্যার অভিযোগে রেস্তোরাঁর কর্মচারী মিলনকে আটক করেছে র্যাব। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আজ সকালে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়। এর আগে একাধিক ব্যক্তির নামে খিলগাঁও থানায় মামলা করে নিহতের পরিবার। শনিবার রাতে রাজধানীর বনশ্রীর বাসা থেকে 10ম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার লিলির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার জানায়, প্রায়ই রাতে বাসায় আসতে চাইলে নিহত ফাতেমা মিলনকে বাধা দিতেন। এই ক্ষোভ থেকে তাকে মিলন হত্যা করেছে বলে ধারণা তাদের। হত্যার পর বাসা থেকে লুট হয়েছে 5 লাখ টাকা সহ 5 ভরি স্বর্ণালংকার।